আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর রাতের সংবাদে। 24-এর আন্দোলনে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার রায় ঘোষণা হয়েছে আজ। রায়ের সাবেক এমপি সাইফুল সহ 6 জনকে মৃত্যুদণ্ড, 7 জনকে যাবজ্জীবন, 2 জনকে 7 বছর করে সাজা দিয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এসআই আব্দুল মালেক রায়ের ঘোষণার পর জ্ঞান হারান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 3 সদস্যের প্যানেল রায় ঘোষণা করেছে। প্যানেলের অপর দুই বিচারক ছিলেন মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। লক্ষ্মীপুরে ভোটের অবৈধ 6টি সিল উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনায় প্রিন্টিং প্রেস মালিক সোহেল রানা আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। তিনি জানিয়েছেন, জামায়াত নেতা সৌরভ হোসেনের নির্দেশে সিলগুলো তৈরি করা হয়। প্রেস থেকে কম্পিউটার ও মোবাইল সহ সিল জব্দ করা হয়েছে। সৌরভ হোসেন বর্তমানে আত্মগোপনে রয়েছেন। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ সংক্রান্ত মানবতা বিরোধী মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও 2 মাস বৃদ্ধি করা হয়েছে। ট্রাইব্যুনাল 5 এপ্রিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন। আজ সকালে গ্রেপ্তার 5 জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলায় 21 জনকে অভিযুক্ত করা হয়েছে। সিলেটে ব্রিটেনগামী যাত্রীদের বোর্ডিং আটক সমস্যা দেখা দিয়েছে। পাসপোর্ট স্ক্যান করার সময় বোর্ডিং রেস্ট্রিক্টেড মেসেজ দেখাচ্ছে। প্রায় 40 জন যাত্রী এতে আটকা পড়েছেন। সফটওয়্যার ত্রুটি ও বিমান কর্তৃপক্ষের উদ্যোগহীনতার কারণে সমাধান হয়নি। ইউকে হোম অফিস জানিয়েছে, বৈধ ভিসা থাকলে যাত্রায় কোনো বাধা নেই। রাজধানীর পল্লবীর বিহারী ক্যাম্পে একটি বাসা থেকে স্বামী স্ত্রী ও 2 শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল 11টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন মোহাম্মদ মাসুম, তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি এবং তাদের 2 ছেলে মিনহাজ ও আসাদ। পুলিশ জানায়, ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। দর্শক, এখন জানিয়ে দেব নির্বাচনী সংবাদ। ফেনী 2 আসনের প্রার্থী তরিকুল ইসলাম ভূঁইয়া প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগে অন্বেষণে বসেছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে দাবি জানান। প্রশাসন আশ্বাস দেয়, পরে তিনি ফটক থেকে সরে যান। তিনি অভিযোগ করেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। নারায়ণগঞ্জ 1 আসনে গণ অধিকারের প্রার্থী ওয়াসিম উদ্দিন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। বিএনপির সমর্থিত মুস্তাফিজুর রহমান ভূঁইয়ার পক্ষে কাজ করার অঙ্গীকার দেন। বাংলাদেশ সুপ্রিম পার্টির নেতারা এতে একাত্মতা প্রকাশ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আগামীকাল 6 ফেব্রুয়ারি নির্বাচনী ইস্তেহার ঘোষণা করবে। 8 ফেব্রুয়ারি নয়াপল্টনে জনসভা হবে। প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমিরের ছেলে বিএনপিতে যোগদান করেছেন। একই সঙ্গে ইউনিয়ন যুবলীগের নেতা জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন। আরও 47 জন নেতাকর্মী তাদের সঙ্গে যোগ দিয়েছেন। দর্শক, এখন জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। ব্রিটেনে অ্যাপস্টেইন কেলেঙ্কারির কারণে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাজনৈতিক সংকটের মুখে। যুক্তরাষ্ট্রের অ্যাপস্টেইনের মামলা প্রসঙ্গে জবাবদিহি সীমিত। নরওয়ে ও পোল্যান্ড পর্যন্ত এই কেলেঙ্কারির প্রভাব বিস্তৃত রয়েছে। রাজকীয় পরিবারের সদস্য এ ঘটনায় প্রভাবিত হয়েছেন। সৌদি আরব উট খাতের নিয়ন্ত্রণ বাড়াতে উট পাসপোর্ট প্রকল্প চালু করেছে। প্রকল্পে উটের পরিচয়, মালিকানা, ব্রিড, টিকাদান সহ বিস্তারিত তথ্য নথিভুক্ত করা হবে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে স্বীকৃতি ও আস্থা বৃদ্ধি হবে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতে ইউক্রেনের যুদ্ধের অবসান নিয়ে আলোচনা চলছে। বৃহস্পতিবার আবুধাবিতে ইউক্রেন ও রাশিয়ার আলোচকদের মধ্যে বৈঠকের দ্বিতীয় দিন শুরু হয়। এএফপি জানায়, আলোচনায় ত্রিপক্ষীয় পরামর্শ ও দলগত কাঠামো অনুসরণ করা হচ্ছে। ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ বলেন, আগের দিনের মতোই আলোচনা এগোচ্ছে এবং অবস্থান সমূহ সমন্বয়ের চেষ্টা চলছে। বিল গেটস যৌন অপরাধী অ্যাপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য ক্ষমা চেয়েছেন। অ্যাপস্টেইনের ড্রাফটস ইমেইলে দাবি ছিল, গেটস রাশিয়ান নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন। তবে গেটস তা মিথ্যা বলে দাবি করেছেন। তিনি বলেছেন, কখনো দ্বীপে যাননি বা কোনো নারীর সঙ্গে সম্পর্ক হয়নি। ডিনারে অংশ নিয়েছেন, কিন্তু তথ্য পুরোপুরি সত্য নয়। দর্শক, এখন জানিয়ে দেব খেলাধুলার সংবাদ। মুস্তাফিজুর রহমান 2026 সালের পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের সঙ্গে সরাসরি চুক্তি করেছেন। চুক্তির মূল্য 6,44,00,000 পাকিস্তানি রুপি। 2016 ও 2018 সালের পর ফের ফিরছেন তিনি পাকিস্তানি দলে। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান ম্যাচ বয়কট করেছে। এর ফলে প্রায় 40 বিলিয়ন পাকিস্তানি রুপির আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। আইসিসির শেয়ার ও ব্রডকাস্ট আয়ের ক্ষতি হতে পারে। দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা সাকিব আল হাসান জাতীয় দলে ফেরার তৎপরতা শুরু করেছেন। শারীরিক সক্ষমতা ও ফর্ম প্রদর্শন করলে তার অন্তর্ভুক্তি নিশ্চিত হবে। জাতীয় দলের ভারসাম্য রক্ষায় তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ।
লেস্টার সিটির হয়ে খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছেন বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী। শনিবার চার্লটনের বিপক্ষে ম্যাচে অধিনায়ক হিসেবে নেমে আধ ঘন্টার মধ্যেই তিনি মাঠ ছাড়েন। কোচ অ্যান্ডি কিং জানান, চোট গুরুতর হওয়ায় দ্রুত ফেরার সম্ভাবনা কম। স্থানীয় গণমাধ্যমের মতে, এমসিএল চোট থেকে সেরে উঠতে তার 6 থেকে 8 সপ্তাহ লাগতে পারে। ফলে মার্চে বাংলাদেশের ম্যাচে তার খেলা প্রায় অনিশ্চিত। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।